হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো আজকে আমি সারাদিন কী কী কাজ করি আর কী কী রান্না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিয়ে, এই দেখো ঘরটা সম্পূর্ণ এলোমেলোভাবে আছে। এখনো কিছু মানে কাজ এখনো করা হয়নি। বাসি কাজটা সেরে নিয়েছি আর স্নানটা করেছি। আর ঘরটা এখনো এলোমেলোভাবে আছে, ঘরটা একটু পরিষ্কার করে নিই, বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ঝটপট ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিছানাটা আলোচনা ভাবে আছে। বিছানাটা আগে পরিষ্কার করে নেই। আলেগার কাপড়গুলো একদম আলোচনা ভাবে তৈরি করে রাখেছি। বাবা বাইরে দেখা দেখ তাহলে কেমন, তাহলে এত অভদ্র। তো বন্ধুরা ফাইনালি দেখো আমি এটা কি চালের গুঁড়ে নিয়ে খেতে বসে গেছি। সকালবেলা নাস্তা চালের গুঁড়া, এখানে আছে চিনি আর আছে গুড় আছে, আর দেখো কলা, মালভোগ কলা নিয়েছি। তো কে কে চালের গুঁড়া খেতে ভালোবাসো আর ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করবে। তো চলো খেয়ে দিয়ে আবার কাজ আছে, ধান দিব, আবার ওইদিকে আবার বন্ধনের সার আসবে। তো চলো ঝটপট কাজটা সেরে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা ধান শুকোতে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের বাইরা খোলার মধ্যে অর্ধেক ধান দেওয়া আছে, আর দেখতে পাচ্ছ মাঠে ধান দেওয়া আছে। তো আকাশে রোদও নেই, হালকা হালকা রোদ উঠেছে। তবু মানে অনেকগুলো ধান না, এই জন্য আর কি সব জায়গাতে ধান শুকোতে দিয়ে দিয়েছি। তো তোমাদের ওইদিকে ধান কাটা মারা উঠছে, তো কমেন্ট করো কাদের কাদের ওইদিকে ধান কাটা মারা লেগে গেছে। তো আমাকে কমেন্ট করবে, আর কারা কারা ধান কাটতে ভালোবাসো তারাও কমেন্ট করবে। তো এখন আবার রান্না করা বাকি আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে আছে আজকে রান্নার রেসিপি হলো কচু শাক। তো তোমরা তো বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে কচু শাক। তো আজকে আমি কচু শাক রান্না করব। আর এদিকে আছে ভাত হয়ে গেছে, আর এইদিকে ডাল কুকারের মধ্যে সিদ্ধ করেছি, এখন সম্বার দিব। আর এদিকে আছে আলু, আমি গোটা গোটা করে 3-4টে আলু কেটে রেখেছি। আর এদিকে সয়াবিন, তো আলু সয়াবিনের সবজি রান্না করব, আর ওইদিকে কচু শাক রান্না করব, আর ডাল আর পাঁপড় ভাজি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার গলাটা ভীষণভাবে ভেঙে গেছে, কারণ কয়দিন থেকে শরীরটা খুব খারাপ। সর্দি জ্বর কাশি, কাশতে কাশতে দেখো গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু কাজ আছে, আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠে ধান শুকোতে দিয়েছি, এখন ধান তুলতে যাব। 15 দিন থেকে ধান শুকাচ্ছি, তো ধান কমপ্লিট হয়ে গেছে শুকানো। তো আজকে অল্পটুক ছিল ধান, তো রোদে দিয়েছি, ওটাই আর কি শুকনো বাকি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওইদিকে মা বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি মাঠে চলে এসেছি। তো এইদিকে দেখো এই যে ধান শুকোতে দিয়েছি, ওইদিকে দেখো মা ধান কুলো দিয়ে ঝাড়ছে, আর আমার মেয়ে ধানগুলো মানে এক জায়গায় এসে করছে। তো
এই ধানটাই আজকে তুলবো। 15 দিন থেকে ধান শুকোচ্ছি, তো আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে অল্প একটু ধান আছে, এটা শুকোতে দিয়েছি। তো এটাই আজকে তুলবো। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ধান বর্তমানে এখনই বাড়িতে নিয়ে যাব ধান তুলে। তো ধানগুলোকে এক জায়গায় করছি, তারপরে বস্তা ভরাবো আর বাড়িতে নিয়ে যাবো। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, গরমের মধ্যে কমসে কম 14-15 দিন থেকে ধান শুকোচ্ছি। তো আজকে কমপ্লিট হয়ে গেছে ধান শুকোনো। আকাশটা মেঘ মেঘ বর্তমান। তো বন্ধুরা, ভিডিওটি লং করবো না, এখানে শেষ করব। কারণ মানে ভিডিও করতে, তোমরা তো জানো ভিডিও করতে একটু কাজ করতে অসুবিধা হয়। তো ব্লগটা এখানে শেষ করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর আর যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। ভিডিওটি কীরকম লাগলো তার সাথে সাথে কমেন্ট করবে। ওকে, তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, ওকে, বাই, টাটা।